আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য আরও আজকে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। আজকের ক্লাসটি হচ্ছে 4.2 এর যে সরলের যে 4 নম্বরের যে সরলগুলো ছিল, আমি চেষ্টা করছি গত ক্লাসে একটা কমপ্লিট করার। তো আজকে এই সরলের 3টা অঙ্কের মধ্যে আরও 2টা অঙ্ক গ্যাপ ছিল, তো আমি চেষ্টা করব এই 2টা আজকে কমপ্লিট করে দেওয়ার। খ এবং গ এই 2টা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। অবশ্যই তোমাদেরকে বলবো ক্লাসটি মনোযোগ সহকারে কমপ্লিট করার। আর আজকের পর্বটি হচ্ছে আমাদের 16। তো এখানে খ নাম্বারের যে অঙ্কটা আছে, লগ ভিত্তি 7 5√7 ইন্টু √7 মাইনাস লগ ভিত্তি 3 প্লাস লগ ভিত্তি 4 উপরে আছে 2। তো এই অঙ্কটা আসলে বিশেষ করে এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, এই জন্য তোমাদেরকে বলবো যে একটু ভালো করে মনোযোগ সহকারে অঙ্কটা কমপ্লিট করার চেষ্টা করবা। আচ্ছা, এখানে লগ ভিত্তি 7 ছিল, 7 থেকে গেল এখানে, তাহলে 7 এই যে 7 ছিল 7টা থেকে গেল, তাহলে এখানে 1/5 রুট ওভারের কারণে এখানে হয়ে যাচ্ছে 1/5। যেহেতু এখানে শুধু রুট ওভার থাকলে তাহলে হয়তো এখানে যেমন এখানে 7 আছে, 7 রুট ওভার থাকার কারণে শুধু হাফ, শুধু রুট ওভার থাকলে হাফ, আর যখন ঘন দিয়ে কোনো সংখ্যা থাকবে তাহলে ওইটাই এখানে বসে যাবে। আচ্ছা, মাইনাস লগ ভিত্তি 3 ছিল থেকে গেল, তাহলে এখানে হচ্ছে 3 1/3। আচ্ছা, প্লাস তাহলে এখানে হচ্ছে লগ ভিত্তি 4। আচ্ছা, বিষয়টা এখানেই জটিল একটু। এখানে আছে লগ ভিত্তি 4। আচ্ছা, এই লগ ভিত্তি 4 এর মধ্যে আমাদের কিন্তু ভিত্তির সাথে এখানে যে 4টা, এখানে যে সংখ্যাটা থাকবে এটাকে কিন্তু আমাদের মিলাইতে হবে। ভিত্তির সাথে যেমন এখানে 3 3 মিলে গেছে, 7 7 মিলে গেছে, ঠিক এটাকেও আমাদের এটার সাথে মিলাইতে হবে। মিলাইতে গেলে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে আমাদের 4 ধরে নিতে হবে। এখন এখানে 4 ধরছি, এখানে কিন্তু আছে আমাদের 2, সেক্ষেত্রে আমরা এখানে 1/2 করে নিব। কি করে নিব? 1/2। এখন যদি আমরা এটা হিসাব করি, এই 4 আর 1 গুণ করলে 4, নিচে হচ্ছে 2, কাটাকাটি করলে আবার আমাদের কি আসতেছে? 2 এ চলে আসতেছে, অর্থাৎ আগের যে অঙ্ক ছিল ওই মানটাই আমাদের চলে আসতেছে। আচ্ছা, তাহলে এখানে যদি এখন দেখো একটু তোমরা, লগ ভিত্তি 7 আর 7, আচ্ছা একটা লাইন এখানে আমি তোমাদের বাড়াই দিই, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। দুইটা 7 এর মধ্যে একটা 7 নিলাম, তাহলে 1/5 গুণ থাকার কারণে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে হাফ। আচ্ছা, মাইনাস লগ ভিত্তি 3, এখানেও 3, তাহলে 1/3। এখানে প্লাস লগ ভিত্তি 4, এখানেও 4, 1/2। অর্থাৎ শুধু এইটুকুর জন্যই এই লাইনটা আমরা বাড়াইলাম। তোমরা যদি মনে করো এই লাইনটা লিখবা না, ডাইরেক্ট এই লাইনটা লিখবা, দেন তাতেও কোনো সমস্যা হবে না। কেমনে সমস্যা হবে না একটু দেখো। লগ ভিত্তি 7 আর 7 কাটা, তাহলে হচ্ছে তোমরা পাচ্ছ 1/5 প্লাস 1/2। আচ্ছা, এখানে কি আছে? তোমাদের মাইনাস আছে। এখানে কি আছে? মাইনাস আছে। যদি মাইনাস থাকে তাহলে আমরা জানি কি হয়ে যায়, মাইনাস থাকলে ভাগ হয়ে যায়। মাইনাস থাকলে কি হয়? ভাগ হয়। তাহলে আচ্ছা, আমরা মাইনাসটাকে মাইনাসে রাখলাম 1/3, অর্থাৎ লগ ভিত্তি 3 আর 3 কাটা গেল, তাহলে এখানে থাকে গেল, এখানে প্লাস ছিল থাকে গেল, লগ ভিত্তি 4 আর 4 বাদ, তাহলে এখানে পাচ্ছি আমরা 2। আচ্ছা, আমরা যদি এখন একটা কাজ করি, সেক্ষেত্রে এটা সম্পূর্ণটাকে আমরা যদি লসাগু করি, সম্পূর্ণটাকে কি করব? লসাগু করব। অর্থাৎ এখানে আরেকটা জিনিস দেখা যায়, এখানেও 1/2, এখানেও 1/2, সেক্ষেত্রে এটাকে কিন্তু তোমরা যোগ করেও নিতে পারো, অথবা আমি করলাম না, সবটাকে এখানে আমি লসাগু করব। যদি আমরা সবটাকে লসাগু করি, 5 2 3 2, সবটাকে যদি আমরা লসাগু করি, তাহলে আমরা কি পাবো? এই যে লসাগু হচ্ছে এইটার কথা বলতেছি, এটা হলো এই হলো লসাগু। তাহলে প্রথমে আমরা 2 নিব, তাহলে 5 থাকে গেল, এখানে 1, এখানে 3 থাকে গেল, এখানে 1। তাহলে এখন যদি সবগুলো আমরা গুণ করি, 5 দিয়ে 10 আর 3 যদি গুণ করি, তাহলে 3 10 আমরা পাচ্ছি 30, অর্থাৎ 30। আচ্ছা, এখন লসাগু করে যে আমরা 30 আসলো, এই প্রত্যেকটাকে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এই 30কে দিয়ে এই 5কে ভাগ করব। 30 আর 5 যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি 6, 6-এর সাথে উপরেরটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের 6 হবে, প্লাস থেকে গেল। তাহলে এখানে 30কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 15, মাইনাস এখানে পাচ্ছি 10, প্লাস এখানেও পাচ্ছি আমরা 15। আচ্ছা, আমি একটু এই সাইডেই লিখি, অঙ্কটা মেশাচ্ছি না। তাহলে একটু যদি তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে এখানে ডিভাইডেড দিয়ে আমাদের 30 ছিল, 30কে আমি রাখে দিলাম। 15 আর 6, অর্থাৎ 15 আর 6 যদি আমরা যোগ করি,
আগে যোগগুলা করি। এই একটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তাহলে 15 15 30 আর 6 36, এখানে হচ্ছে 36 মাইনাস এখানে হচ্ছে আমরা পাচ্ছি যেটা ওটা হচ্ছে 10। এখন যদি এখান থেকে তোমরা মাইনাস করো তাহলে নিচে 30 থেকে গেল, তাহলে এখানে হচ্ছে 26, অর্থাৎ 36 থেকে 10 যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 26। এটাকে যদি এখন আমরা কাটাকাটি করি, অর্থাৎ এমন একটা সংখ্যা নিয়ে আমরা উভয় পাশে ভাগ করব যেটাকে আমরা দুইটাকে আমরা সমান ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা যদি 2 নেই তাহলে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 15, অর্থাৎ 15। তাহলে এটাকে যদি আমরা এইভাবে ভাগ করি দেন এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছ। আবারও বলতেছি, এখান থেকে একটু দেখাচ্ছি আমি, এদিকে তো আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। লগ ভিত্তিটা লগ ভিত্তি 7, লগ ভিত্তি 7 বাদ যাচ্ছে, তাহলে উপরে যেটা আছে এটা এখানে আমরা বসাই দিলাম। মাইনাস থাকে গেল লগ ভিত্তি 3, 3 কাটা, তাহলে 1/3 এখানে থাকে গেল, প্লাস এখানে থাকে গেল লগ ভিত্তি 4, 4 কাটা, তাহলে এখানে হাফ ছিল, হাফটাকে থাকে গেল। এই গোটাটাকে আমরা এখানে লসাগু করে আমরা পাইলাম 30, প্লাস মাইনাস করে এই সংখ্যাগুলো আমরা ভাগ করে পাইলাম, এগুলা প্লাস মাইনাস করে আমাদের এখানে আসলো 36 থেকে 10 বাদ দিলে আমরা পেলাম 26, নিচে হচ্ছে 30। এমন একটা সংখ্যাকে দ্বারা ভাগ করলাম যেটাকে দ্বারায় দুইটাকে আমরা সমান ভাগে ভাগ করতে পারি। তাহলে এই অঙ্কটার এটাই হলো অ্যান্সার। আসলে অঙ্কগুলা যতটা কঠিন মনে হচ্ছে অতটা কঠিন না, তবে একটু যদি ভালো করে দেখে নেওয়া যায়। আচ্ছা, এখন এখানে 4 নম্বরের যে আরেকটা অঙ্ক আছে, গ নাম্বারটা, লগ ভিত্তি ই এ কিউব বি কিউব ডিভাইডেড হচ্ছে সি কিউব, প্লাস লগ ভিত্তি ই বি কিউব সি কিউব ডিভাইডেড ডি কিউব, প্লাস লগ ভিত্তি ই সি কিউব ডি কিউব ডিভাইডেড এ কিউব, মাইনাস 3 লগ ভিত্তি ই বি স্কয়ার সি। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হলেও অঙ্কটা খুব সহজ, খুব কঠিন যে একটা এমনটা না। তাহলে এখানে লগ ভিত্তি একটু যদি তোমরা একবারেই চিন্তা করো যে লগ ভিত্তি ই, লগ ভিত্তি ই, লগ ভিত্তি ই, তিনোটাই লগ ভিত্তি ই, তাহলে এইটা আমি এদিকে দেখলাম না, এখান থেকে আমি সীমাবদ্ধ রাখবো। এই তিনটা লগ ভিত্তি ইর মধ্যে আমি একটা সর্বপ্রথমেই কমন নিয়ে নিব। তাহলে আমরা যেটা পাচ্ছি এ কিউব, এখানে পাচ্ছি বি কিউব, নিচে পাচ্ছি সি কিউব, প্লাস থাকার কারণে হচ্ছে গুণ, তাহলে এখানে পাচ্ছি বি কিউব, এখানে সি কিউব, নিচে হচ্ছে ডি কিউব, এখানে প্লাস থাকার কারণে হচ্ছে গুণ, এখানে হচ্ছে সি কিউব ডি কিউব, আর নিচে হচ্ছে এ কিউব। এখান থেকে মাইনাস এখানে যে লগ ভিত্তি ই ছিল এটা এখানে খাই গেল, তাহলে এখানে হচ্ছে বি স্কয়ার সি, এটা যায় এখানে ঘন হয়ে যাবে, এই কিউবটা যায় এখানে ঘন হয়ে গেল, পাওয়ার হয়ে গেল। আচ্ছা, এখন এখানে লগ ভিত্তি ই ছিল, লগ ভিত্তি ইটাকে আমরা আবারও রাখে দিলাম। তাহলে এখন যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি, এখন যে কাজটা আমি তোমাদের দেখাবো অবশ্যই এটা একটু ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। তবে আমি যেভাবে তোমাদেরকে বুঝাবো তোমরা এইভাবে বুঝে নিবা, বাট ওই কাজটা করবা না। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে কাটে দিব, বাট তোমরা পরীক্ষার খাতায় কাটবা না। এ কিউব আর এ কিউব কাটা, সি কিউব কাটা, ডি কিউব কাটা, এগুলা কাটা যায়, যেগুলো থাকতেছে এগুলাই আমরা বসাবো। সেটা হচ্ছে বি পাওয়ার 6, এখানে হচ্ছে সি কিউব, তাহলে এখানে একটা বি, এখানে বি কিউব, এখানে বি কিউব, তাহলে হচ্ছে বি পাওয়ার 6, এখানে সি কিউব ছিল, সি কিউবটাকে আমরা রাখে দিলাম, মাইনাস ছিল থাকে গেল, লগ ভিত্তি ই ছিল থাকে গেল, আচ্ছা বি স্কয়ার, এখানে কিউব, তাহলে হবে বি পাওয়ার 6, আর এখানে হচ্ছে সি কিউব 0, দেন এটাই অ্যান্সার। কেমনে হইল? কারণ এটা থেকে যদি এটা আমরা বাদ দিয়ে দেই ডাইরেক্ট আমরা কি পাচ্ছি 0, অঙ্ক মাঝখানে 2 লাইন, তৃতীয় লাইনে অ্যান্সার। দেখে মনে হচ্ছে কত বড় যে একটা অঙ্ক, কি জানি কি। এই জন্য তোমাদেরকে বলবো অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নাই, অঙ্কের মতো সহজ আর দ্বিতীয়টা কিছু নাই। এই জন্য তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে যদি প্রত্যেকটা ক্লাসে তোমরা কমপ্লিট করো, দেন আমি বিশ্বাস করি আর কোথাও কোনো রকমের তোমাদের সমস্যা হবে না। তারপরও সমস্যা হলে অবশ্যই চেষ্টা করবো কমেন্ট করার, আমি চেষ্টা করব ওটা রিপ্লাই করার। এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে দেখার এবং ভালোভাবে বোঝার মন মানসিকতা নিয়ে বসবা, ইনশাআল্লাহ এই ধরনের যত অঙ্ক আছে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করব। শেষ করার আগে অবশ্যই একটা কথা বলবো যে তোমরা যদি আমার ক্লাসে একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ প্রতিদিন আমার একটা না একটা ক্লাস আপলোড হয়। এই জন্য বেল আইকনটি বাজিয়ে রাখলে ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তাহলে তোমাদের যে সহজেই যে ক্লাসটা তোমরা পাচ্ছ, এটা সহজেই তোমরা ক্লাসটা পেয়ে যাচ্ছ, তাহলে তোমাদেরকে আর নতুন করে খুঁজে নিতে হচ্ছে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।